মাশাআল্লাহ, এইবার আমাদের কবুতরগুলা খুব ভালো বাচ্চা দিয়েছে। একটা কবুতর তো 3টা ডিম পেড়ে দিছিল। এখানে একটা বাচ্চা ফুটছে, আর এখানে 2টা কবুতর অলরেডি অনেক বড় হয়ে গেছে। আর এখানে তেঁতুলগুলাও অনেক বড় হয়েছে, কিছুদিনের মধ্যে পারতে হবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। তো গাইজ, আজকে ভোরবেলা নামাজের পরপরই বের হয়ে গেলাম এরকম নম্রভদ্র একটা পরিবেশ উপভোগ করার জন্য। তো এখানে দেখতেই তো পারতেছেন ফজরের পর কত সুন্দর এইখানে দৃশ্যটা লাগে। মূলত প্রতিদিন এরকম থাকে না। তো বাড়িতে যাওয়ার পর কবুতরগুলাকে দেখে মনে পড়লো আজকে তো আমার কবুতরের বাচ্চা দেওয়ার কথা। তো আমার বাচ্চাগুলাকে আদেও দিছে। তো এটা ভেবে ডাইরেক্ট চলে গেলাম আমাদের স্টোর রুমের মধ্যে। তারপর এটা হচ্ছে গাইজ আমাদের স্টোর রুম। তো এই স্টোর রুমের মধ্যে আমাদের কবুতর আছে। তো এই যে এখানের মধ্যে পরিত্যক্ত, তো এই যে ওই যে কবুতর বৈশা আছে, এই যে ওর সবসময় 3টা 4টা করে ডিম দেয়। এই যে একটা আমার অনেক ভালো। তো এখানে 3টা ডিম দিচ্ছে, একটা বাচ্চা ফুটে গেছে। তো আরো একটা 2টা আছে, হয়তো বা কিছুক্ষণের মধ্যেই ফুটবে। বাচ্চাটা আমি হাত দিয়ে তুলে দেখাইতাম আপনাদেরকে, বাট অনেক ছোট বাচ্চা, বুঝতে পারছেন, ধরলে প্রবলেম হবে, যে কারণে আসলে আমি এখানে ধরি নাই। তো যাই হোক, মাশাআল্লাহ, আমাদের আরো কবুতরের বাসা আছে। তো চলেন আপনাদেরকে ওইগুলো দেখাই। তো চলেন। তো এই হচ্ছে আমার বাকি কবুতরগুলোর বাসা, ছাদের মধ্যেও আছে। তো ওইখানে আমাদের ওঠার কোনো ওয়ে নাই, তাই আমরা ওইখানে তেমনটা কবুতর নাইও, তারপরও আমরা এখানে উঠতে চাই না আর কি। তো এখানের মধ্যে আমরা বাচ্চাগুলো দেখাইতেছি আপনাদের। ওই যে হায় রে, এই যে দেখাই আপনাদের। এই যে গাইজ আমার বাচ্চাগুলো 2টা অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আরো বাচ্চা আছে। এই যে এগুলা মূলত প্রায় 15 দিন সামথিং হয়ে গেছে বয়স। আর মনে করেন যে 15 দিন পর এগুলা উড়াল দিতে পারবে। তো যাই হোক, আল্লাহর রহমতে এবারের বাচ্চাগুলা অনেক সুস্থ মাশাআল্লাহ। তো গাইজ এরকম আসলে আমাদের প্রত্যেকবারই বাচ্চা হয় আর কি। তো আমি মূলত অনেক আগেও এরকম ভিডিও বানাতাম, বাট এখন আসলে এই ভিডিও বানানোর যে ইন্টারেস্টিংটা আসলে কমে গেছে, কারণ অনেকগুলো ভালো লাগে না। আমার ফেসবুক পেজ আছে, তো ওইখানে মূলত আগে নিয়মিত ভিডিও আপলোড করতাম। আমার 18,000 সাবস্ক্রাইবার প্লাস ছিল। তো ওইখান থেকে আমি স্টপ করে দিয়েছি, এগুলো আর ভালো লাগে না, পড়ালেখার চাপের কারণে এগুলো করতে পারি নাই। তো ইনশাল্লাহ এখন আবার আপনাদের দোয়া এবং ভালোবাসায় আসতেছি এবং ভালোবাসা পাইতেছি। দোয়া করবেন আমার জন্য, যাতে আমি দ্রুত এগিয়ে যেতে পারি আর কি। তো গাইজ দেখতে দেখতে কখন যে বিকাল হয়ে গেল, আর এখন যেতে হবে আমাদের আরো একটি কাজে। এখানে মূলত আমাদের ধান ভাঙাই কাজ চলতেছে। তো চলেন আমরা ওইখানে যাব। আর এই দেখুন, দীর্ঘক্ষণ সময় খড় থাকার কারণে এগুলো একদম সাদা হয়ে গেছে, আর অনেক নরম হয়ে গেছে। এই যে টান দিলে পরে আসতেছে, খুবই নরম এবং রসালো, বুঝতে পারছেন। এগুলো মূলত অক্সিজেন এবং যে সূর্যের আলোর অভাবে এরকম সাদা হয়ে গেছে। এদিকে মনের সুখে এই আঙ্কেল ঘাস খাইতেছেন, অন্যদিকে আমাদের ধানগুলা ভাঙানো হইতেছে। তো এগুলা মূলত আমাদের এখন খুবই কমন একটা কাজ। এগুলোর কাজের মধ্যে দিয়ে আমাদের দিনগুলা কাটতেছে, কারণ আমাদের জমির সংখ্যা অনেকটা বেশি, যে কারণে গাইজ এরকম কাজ কিছুক্ষণ পরপরই পরে। কারণ আমাদের জমিগুলা যে আছে না, ওইগুলা হচ্ছে সবগুলাই বাকিদার করে। তো বাকি অর্ধেক তারা নেবে, অর্ধেক আমরা নিব, এটা হচ্ছে বাকি। তো এখানের মধ্যে কাজ চলতেছে অটোমেশন দ্বারা, তো দেখতে তো পারতেছেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। তো গাইজ, আজকে ভোরবেলা নামাজের পরপরই বের হয়ে গেলাম এরকম নম্রভদ্র একটা পরিবেশ উপভোগ করার জন্য। তো এখানে দেখতেই তো পারতেছেন ফজরের পর কত সুন্দর এইখানে দৃশ্যটা লাগে। মূলত প্রতিদিন এরকম থাকে না। তো বাড়িতে যাওয়ার পর কবুতরগুলাকে দেখে মনে পড়লো আজকে তো আমার কবুতরের বাচ্চা দেওয়ার কথা। তো আমার বাচ্চাগুলাকে আদেও দিছে। তো এটা ভেবে ডাইরেক্ট চলে গেলাম আমাদের